একজন রাশিয়ার সম্রাট বা জারের মনে হঠাৎ 3টি প্রশ্নের উদ্ভব হয়। প্রশ্ন 3টি হল: 1 নাম্বার, কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটি? 2 নাম্বার, কারা হলেন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের কথা শুনলে তিনি কখনো ব্যর্থ হবেন না? 3 নাম্বার, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি যেটি তাকে সবথেকে প্রথমে করতে হবে? তিনি ভাবলেন এই 3টি প্রশ্নের উত্তর জানতে পারলে তিনি কোনোদিনও কোনো কাজে ব্যর্থ হবেন না। তাই তিনি সারা রাজ্যে ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি আমার মনে আসা 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। তাই পুরস্কারের আশায় বহু জ্ঞানী গুণী মানুষরা তার কাছে আসতে লাগলেন। প্রথম প্রশ্নের উত্তরে কেউ কেউ বললেন, প্রতিটি কাজের সঠিক সময় জানতে হলে আগে থেকে দিন, মাস, বছরের একটি ক্যালেন্ডার বা রুটিন বানাতে হবে, আর সর্বদা ওই রুটিন অনুসরণ করে কাজ করতে হবে। কেউ কেউ আবার বললেন, কোনো কাজের সঠিক সময় আগে থেকে নিরূপণ করা অসম্ভব। তাই আপনাকে আপনার চারপাশে ঘটতে থাকা সব ঘটনাগুলি ভালোভাবে লক্ষ্য করতে হবে, আর তারপর যেটা আপনার সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে হবে সেটাই করতে হবে। একজন মানুষের পক্ষে প্রতিটি কাজ লক্ষ্য রাখা অসম্ভব। তাই আপনার অবশ্যই বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের নিয়ে একটি কাউন্সিল গঠন করতে হবে। সেই কাউন্সিল আপনাকে কোনো কাজের সঠিক সময় স্থির করতে সাহায্য করবে। কেউ কেউ তখন আবার মতামত দিলেন, আমাদের জীবনে এমন কিছু কাজ এসে যায় যেগুলো কাউন্সিলের সামনে পেশ করার সময়ই থাকে না। তাই আপনার অবশ্যই একজন জাদুঘরের পরামর্শ নেওয়া দরকার, কারণ একজন জাদুঘরেরই শুধুমাত্র ভবিষ্যৎ দেখার ক্ষমতা থাকে। দ্বিতীয় প্রশ্নের উত্তরগুলিও ছিল ঠিক একই রকমভাবে বিভিন্ন। কেউ কেউ বললেন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন মন্ত্রীরা, আবার কেউ বললেন পুরোহিতেরা, অন্যরা বললেন ডাক্তার, আবার কেউ কেউ বললেন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন যোদ্ধারা। তৃতীয় প্রশ্নের উত্তরে কেউ কেউ বললেন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল বিজ্ঞান, কেউ কেউ বললেন যুদ্ধের কৌশল, আবার কেউ বললেন ধর্মীয় উপাসনা। সকলের উত্তর ভিন্ন ভিন্ন হওয়ায় তিনি কারো উত্তরেই সন্তুষ্ট হতে পারলেন না। তাই তিনি কাউকেই পুরস্কার দিলেন না। তাই তিনি ঠিক করলেন তাঁর এই উত্তরগুলো জানার জন্য এক জ্ঞানী সন্ন্যাসীর সাহায্য নেবেন। কিন্তু সন্ন্যাসীটি একটি বনে বাস করতেন, আর তিনি কেবলমাত্র সাধারণ মানুষদের সাথেই দেখা করতেন। তাই সাধারণ মানুষের পোশাক পরে তিনি সন্ন্যাসীর সাথে দেখা করতে গেলেন। সন্ন্যাসীর কুটিরের থেকে কিছু দূর আগেই তিনি তার দেহরক্ষীদের ছেড়ে একাই গেলেন সন্ন্যাসীর সাথে দেখা করতে। তিনি সেখানে পৌঁছে দেখলেন সেই বৃদ্ধ ও দুর্বল সন্ন্যাসীটি তাঁর কুটিরের সামনে মাটি খুঁড়ছিলেন। সন্ন্যাসীটি জারকে দেখে স্বাগত জানালেন আর মাটি খুঁড়তেই লাগলেন। এরপর তিনি তাঁর প্রশ্ন 3টি সন্ন্যাসীটিকে বললেন। সন্ন্যাসী প্রশ্নগুলি মন দিয়ে শুনলেন বটে, কিন্তু উত্তর দিলেন না। জারের সন্ন্যাসীর বৃদ্ধ অবস্থা দেখে মায়া লাগল। তাই তিনি সন্ন্যাসীকে বললেন, আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন, কোদালটি আমায় দিন, আমি কিছুক্ষণ কাজ করছি, ততক্ষণ আপনি বিশ্রাম করুন। সন্ন্যাসী কোদালটি তাঁকে দিয়ে মাটিতে বসে পড়লেন, আর জার নিজেই মাটি খুঁড়তে লাগলেন। 2 খণ্ড জমি খোঁড়ার পর তিনি আবার প্রশ্নগুলি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, কিন্তু এবারেও সন্ন্যাসী উত্তর দিলেন না। তিনি ততক্ষণ পর্যন্ত মাটি খুঁড়েই চললেন যতক্ষণ না গাছের আড়ালে সূর্য ডুবতে শুরু করল। অবশেষে তিনি সন্ন্যাসীকে বললেন, আমি এখানে আমার প্রশ্নের উত্তরের জন্য এসেছিলাম। যদি আপনি কোনো উত্তর দিতে না চান তাহলে আমাকে বলে দিন, আমি বাড়ি ফিরে যাব। ঠিক সেই সময় একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় তাদের দিকে ছুটে আসে। সে যখন তাদের কাছে এসে পৌঁছাল তখন সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তার পেটে একটি মারাত্মক ক্ষত ছিল, আর সেই ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল। যার যত্ন সহকারে ক্ষতস্থানটি পরিষ্কার করলেন। তারপর তিনি তাঁর নিজের রুমাল ও সন্ন্যাসীর তোয়ালে দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। কিছুক্ষণ পরে রক্ত পড়া বন্ধ হল। আহত ব্যক্তিটি চেতনা ফিরে পেতে লাগল। তখন যার আহত ব্যক্তিটিকে জল পান করালেন। রাত হচ্ছিল, তাই সন্ন্যাসীর সাহায্যে তিনি লোকটিকে কুটিরের ভেতরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলেন। এরপর আহত ব্যক্তিটি তার চোখ বন্ধ করল। সারাদিন পরিশ্রমের পর তিনি এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলেন যে তিনি চৌকাঠের উপরেই গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে আহত ব্যক্তি তাঁকে জানাল, আমি এখানে আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, কারণ আপনি আমার ভাইকে হত্যা করে তার সমস্ত সম্পত্তি দখল করেছিলেন। আমি জানতে পেরেছিলাম যে আপনি সন্ন্যাসীর সাথে দেখা করার জন্য একাই এসেছেন। আমি তাই ঠিক করেছিলাম যে আপনি যখন সন্ন্যাসীর সাথে দেখা করে বাড়ি ফিরবেন তখন আমি আপনাকে হত্যা করব। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, তাও আপনি আসছেন না ভেবে আমি নিজেই আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম। আর ভুল করে আমি আপনার দেহরক্ষীদের কাছে চলে আসি। তারা আমাকে চিনতে পারে এবং আমাকে আহত করে। কোনো রকমভাবে আমি সেখান থেকে পালিয়ে আপনার কাছে চলে আসি। আপনি আমার সেবা শুশ্রূষা করে আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। আমাকে ক্ষমা করুন। এত সহজে শত্রুকে বন্ধু হিসাবে পেয়ে তিনি খুবই খুশি হলেন। আর তিনি সেই আহত ব্যক্তিকে বললেন, আমি কথা দিচ্ছি, আমি আমার নিজের ডাক্তারকে আপনার কাছে পাঠাবো আপনার চিকিৎসা করার জন্য, আর আমি আপনার সমস্ত সম্পত্তিও ফিরিয়ে দেব।
আহত ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে তিনি সন্ন্যাসীর খোঁজ করতে লাগলেন। সন্ন্যাসী জমিতে বীজ বুনছিলেন। বাড়ি ফেরার আগে তিনি শেষবারের মতো আবার সন্ন্যাসীর কাছে গিয়ে প্রার্থনা করলেন। এইবার সন্ন্যাসী তার মুখ খুললেন। আপনি তো ইতিমধ্যেই উত্তর পেয়ে গেছেন। কিভাবে উত্তর পেলাম? আপনি কি বোঝাতে চাইছেন? ভেবে দেখুন, যদি আপনি গতকাল আমার উপর দয়া না দেখাতেন আর জমিটি না খুঁড়েই ফিরে যেতেন, তবে ওই লোকটি আপনাকে আক্রমণ করত আর আপনাকে মেরে ফেলত। তখন আপনি আমার সঙ্গে না থাকার জন্য অনুশোচনা করতেন। আবার যখন ওই লোকটি দৌড়ে আমাদের কাছে এলো, তখন সবচেয়ে মূল্যবান সময়টি ছিল যখন আপনি তার সেবা করছিলেন। কারণ আপনি যদি তাকে না বাঁচাতেন, তবে সে আপনার সঙ্গে শান্তি স্থাপন না করেই মারা যেত। তাই সেই সময় সেই আহত মানুষটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর আপনি তার জন্য যা করেছিলেন সেটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে সর্বদাই মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল বর্তমানকাল। কারণ এটাই একমাত্র সময় যখন আপনার কিছু করার ক্ষমতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন তিনি যার সঙ্গে আপনি বর্তমানে রয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সেই ব্যক্তির উপকার করা। কারণ শুধুমাত্র সেই উদ্দেশ্যেই মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।